This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি 9 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছি আমি মধুকল্পিতা। আর এই মুহূর্তে আমাদের যে আপডেটে নজর রাখতে হবে, নিয়োগ দুর্নীতি মামলায় ফের অ্যাকশন মোডে এবারে ইডি, ফের টার্গেটে বড়য়া তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। মুর্শিদাবাদ এবং বীরভূমের 4 জায়গায় ইডির তল্লাশি। কৌশিক রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিক, এই মুহূর্তে কি আপডেট রয়েছে? দেখো, এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে বড়ুয়ার যিনি বিধায়ক রয়েছেন জীবন কৃষ্ণ সাহা, এর আগে কিন্তু সিবিআই এর একটি মামলায় তিনি নিয়োগ দুর্নীতির সংক্রান্ত মামলায় তিনি জেলও খেটেছেন। এরপর কিন্তু পুনরায় তার বাড়িতে ইডি হানা দেয় আজ সাত সকালে। শুধুমাত্র যে তার বাড়ি এমনটা নয়, তার শ্বশুর বাড়ি রঘুনাথগঞ্জের পিয়ারাপুর সেই এলাকাতেও ইডি হানা দিয়েছে। এবং এর পাশাপাশি যে জীবন কৃষ্ণ সাহার পাশের একটি গ্রাম, সেই পাশের গ্রামে এক রাহুল ঘোষ নামে এক ব্যাংক কর্মীর বাড়িতেও কিন্তু ইডি হানা দিয়েছে। মনে করা হচ্ছে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় যে তথ্য পেতে কিন্তু মরিয়া ইডি, কারণ চন্দ্রনাথ সিনহা যিনি রয়েছেন তার সঙ্গে এদের যোগাযোগ ছিল এবং নিয়োগ দুর্নীতি গ্রুপ এসএসসি গ্রুপ ডি বা প্রাইমারি বা বিভিন্ন দুর্নীতির ক্ষেত্রে তারা যুক্ত ছিল এবং টাকার বিনিময়ে চাকরি দিয়েছে এমনটা মনে করছে। তাই আতঙ্ক নিরাপত্তা নিয়ে ইডির তদন্তকারী আধিকারিকরা আজ ভোর বেলায় পৌঁছে যায় এবং তারা জানার চেষ্টা করে কতজনের এই নিয়োগ দুর্নীতির সাথে যুক্ত বা কতজন চাকরি পেয়েছে সেই সব খুঁটিনাটি তথ্য পেতে চাইছে ইডির কর্তারা। অর্থাৎ পুরো বিষয়টি তারা খতিয়ে দেখছেন। বড়য়া তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে, তার বাড়িতে ইডির হানা। রঘুনাথগঞ্জ থানার পিয়ারাপুরে বিধায়কের শ্বশুর বাড়িতেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সাঁইথিয়ায় জীবন কৃষ্ণের পিসির বাড়িতেও তল্লাশি। সাঁইথিয়ার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মায়া সাহা জীবন কৃষ্ণ পিসি এবং নিয়োগ দুর্নীতিতে জীবন কৃষ্ণের পিসিও জড়িত বলে অনুমান ইডি। বড়য়ায় এক ব্যাংক কর্মীর বাড়িতেও ইডির হানা। এর পাশাপাশি পুরুলিয়ার দিকেও নজর রাখতে হবে। পুরুলিয়াতে সেখানেও ইডির আধিকারিকেরা তারা তল্লাশি চালাচ্ছেন। তপন রয়েছেন আমাদের সঙ্গে। তপন, কোন কোন জায়গায় ইডির আধিকারিকেরা পুরুলিয়ার এই মুহূর্তে তল্লাশি অভিযানে রয়েছে? দেখো, আজ সকাল থেকে পুরুলিয়া শহরের 5 নম্বর ওয়ার্ডের নিমটার এলাকা, সেখানে ইডির আধিকারিকরা তল্লাশি শুরু করে। সকালবেলায় তারা বেশ কয়েকটি গাড়ি নিয়ে এবং 6 থেকে 7 জন ইডির আধিকারিক যারা কেন্দ্রীয় জওয়ানদের নিয়ে এসে শুভম মঙ্গল নামে একজনের বাড়ি, সেখানে তল্লাশি শুরু করে। মনে করা হচ্ছে যে শিক্ষা সংক্রান্ত কোন দুর্নীতির বিষয়ে তারা তদন্ত করতে এসছে। এখনো পর্যন্ত স্থানীয় মানুষ যেটা জানাচ্ছেন যে এই শুভম মঙ্গলের বাড়ি, তার এক দিদির সাথে প্রসন্ন রায়ের বিয়ে হয় এবং সেই জন্যই সম্ভবত সেই কারণেই হয়তো এই তদন্ত শুরু করেছে। ধন্যবাদ তোমাকে তপন। আরো একবার জানাই আপনাদেরকে, নিয়োগ দুর্নীতি তদন্তে এবারে আবারও অ্যাকশন মোডে ইডি। বিভিন্ন জায়গায় ইডি আধিকারিকেরা তারা তল্লাশি চালাচ্ছেন। তল্লাশি প্রায় 7:30 থেকে 8:30টার মধ্যে পর আমরা প্রথমে দেখলাম 3টা গাড়ি এসেছে। 3টা গাড়ির থেকে বেশ কিছু অফিসার, কিছু পুলিশও ছিল, তারা এসে পর ঢুকেছে। এই মুহূর্তে বাড়ির ভিতরে আছে, তল্লাশি চলছে। এটা আমাদের এখানে মঙ্গলবাবুর বাড়ি। এইখানে মানে ভদ্রলোক সংক্রান্ত ব্যাপার নয় মনে হয়। এখানে তো সেরকম ওনার কেউ থাকে না। সম্পর্ক যেটা শুনলাম সেটা ওনার জামাই সংক্রান্ত কোনো ব্যাপার। হ্যাঁ, এদের কোনো আত্মীয়র ব্যাপারে এখানে এসেছে যেটা শুনল। এখন চলছে, ওনার তো কিছু বোঝা যাচ্ছে না। বেরালে হয়তো কিছু বোঝা যাবে কিসের জন্য হয়েছে না হয়েছে। নিয়োগ দুর্নীতির তদন্ত, সেই তদন্তে বিভিন্ন জায়গায় ইডির আধিকারিকেরা তারা অ্যাকশন মোডে রয়েছেন। এই মুহূর্তে বিভিন্ন জায়গায় তারা তল্লাশি অভিযান চালাচ্ছে। এই নিয়োগ দুর্নীতির মামলায় আবারও অ্যাকশন মোডে আপনাদেরকে দেখাচ্ছি 3 জায়গার ছবি। বড়য়া, সাঁইথিয়া এবং রঘুনাথগঞ্জ 3 জায়গায় ইডির আধিকারিকেরা তারা সকাল থেকেই তল্লাশি চালাচ্ছেন। সুজয় রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, এই মুহূর্তে লেটেস্ট কি আপডেট রয়েছে? প্রায় 8টি জায়গায় ইডি একযোগে তল্লাশি চালাচ্ছে। এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি যে নিয়োগ দুর্নীতি মামলা, যে মামলা তদন্ত করছিল ইডি, সেই মামলায় তল্লাশি চালাচ্ছে। যদি আমরা দেখি, তার যে নিউ টাউনের ভিলা, সেখানে তল্লাশি চালান ইডি তদন্তকারীরা এবং এই প্রসন্ন নয় জীবন সাহা, পার্থ চট্টোপাধ্যায় সহ এসএসসির দুর্নীতির সঙ্গে যারা জড়িত তাদের অন্যতম প্রধান এজেন্ট, তার বাড়িতে তল্লাশি চালানোর পরই যে নথি পাওয়া যায় এবং অন্যান্য যে সমস্ত তথ্য প্রমাণ ইডির কাছে আসে তার ভিত্তিতেই ইডি তল্লাশি চালাচ্ছে। এবং গতকাল রাতেই ইডি টিম বেরিয়ে বিভিন্ন দূরবর্তী জেলায় তারা তল্লাশি চালাচ্ছে এবং নথির খোঁজে রয়েছে মূলত। এবং জীবন সাহা এই দুর্নীতির সঙ্গে কিভাবে জড়িত, তার কারণ এর আগে আমরা জানি যে জীবন সাহা এসএসসির গ্রুপ সি মামলায় গ্রেপ্তার হয়েছিল এবং এই মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিনে মুক্ত রয়েছে এই জীবন সাহা।
ফলে ইডি সেই মামলা এবার আবার নতুন করে তদন্ত শুরু করলো এবং যে সমস্ত আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় এবং সেই এই সমস্ত সম্পত্তি সেই সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বা প্রসিডস অফ ক্রাইম সেটা খুঁজে দেখতেই ইডি তল্লাশি। একেবারেই বোঝা যাচ্ছে নিয়োগ দুর্নীতি তদন্তে আবারও ময়দানে ইডির আধিকারিকেরা। এবং আপনাদের জানিয়ে রাখি, দুদিন আগেই দমদমের সভা থেকে নিয়োগ দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক কি বলেছিলেন তিনি শোনাই আপনাদের। पश्चिम बंगाल ने ये साक्षात देखा है, बार बार कई बार अनुभव किया है। टीएमसी के एक मंत्री टीचर्स घोटाले में आज तक जेल में है। शिक्षक भर्ती का गंभीर घोटाला, घर से नोटों का पहाड़ मिला, लेकिन तब भी वो मंत्री कुर्सी छोड़ने को तैयार नहीं थे। टीएमसी के एक और मंत्री पर गरीबों का राशन लूटने का आरोप है। इनकी भी करोड़ों रुपए की संपत्ति जब्त हो चुकी है। ये मंत्री भी जेल जाने के बाद कुर्सी छोड़ने को तैयार नहीं थे। हमने तो ये देखा है कि मुख्यमंत्री तक जेल जाते हैं, लेकिन वो जेल से सरकार चलाते हैं। इसलिए मैंने तय किया, अगर पीएम भी 30 दिन जेल में रहे और उन्हें जमानत न मिले तो अगले दिन उनकी कुर्सी भी चली जाएगी। टीएमसी के लोग भ्रष्टाचार के खिलाफ इस कार्रवाई पर भड़क गए। संसद में इस बिल को फाड़ने की कोशिश की है। ये दिखाता है कि टीएमसी की पूरी राजनीति कैसे भ्रष्टाचार के पहाड़ पर टिकी है। বলছি, সকাল থেকে ইডির তৎপরতা নজরে আসছে। বিভিন্ন জায়গায় নিয়োগ দুর্নীতির মামলায় বিভিন্ন জায়গায় ইডির আধিকারিকেরা তারা তল্লাশি চালাচ্ছেন। মোট 5 জায়গায় ইডির তল্লাশি চলছে। দেখুন, আমি বলছি ইডি এতদিন হঠাৎ চুপ করে থাকলো কেন? ইডিও কি বুঝে বুঝে কখন উঠবো আর কখন নামবো, কখন তদন্ত করবো আর কখন তদন্ত ছাড় দেবো, এটা কি রাজনৈতিক কনসিডারেশন? সবাই জানে বেআইনি সম্পদে ভরপুর নিয়োগ দুর্নীতি মামলা একেবারে সবার কাছে পরিষ্কার। শুধু টাকার খেলা হয়েছে আর যোগ্য ছেলে মেয়েদের 12টা বাজানো হয়েছে, লেখাপড়ার সর্বনাশ করা হচ্ছে, প্রজন্মকে ধ্বংস করা হচ্ছে। সব জেনে বুঝে এতদিন ইডি চুপ করে থাকলো কেন? আবার 1 বছর 2 বছর পরে ঘুম ভাঙলো সামনে ভোট এসে গেছে বলে, আর মোদিজি ভাষণ দিয়েছে বলে। তাহলে মোদিজি ভাষণ দিলে ইডি চলবে বা নড়বে, তার মানে মোদিজি না বললে ইডি নড়বে না। তাহলে ইডির নিজস্ব কোনো যোগ্যতা নেই, একেবারে রাজনৈতিক কনসিডারেশন। বেশ করেছে, যাওয়াটা উচিত ছিল, কিন্তু এতদিন যায়নি কেন? তাহলে ইডি রাজনৈতিক কনসিডারেশনে তৃণমূলকে বাঁচায়, ভোট আসলে আবার নাড়াচাড়া করে, এই ধারণাটা যদি হয় তাহলে ইডি অথবা সিবিআই অথবা তদন্ত, সেটার রাজনৈতিক কনসিডারেশনটা সামনে চলে আসবে। আমরা চাই নিরপেক্ষভাবে তদন্ত করে কোমরে দড়ি ধরে টেনে এনে জেলের মধ্যে ঢোকাক, আর এই অপরাধের টাকাগুলোকে, দুর্নীতির টাকাগুলোকে টেনে বার করুক। সব বেআইনি সম্পদ এদের, যত বড় বেআইনি সম্পদ তত বড় তৃণমূলের নেতা, তত মানুষের সর্বনাশ। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। এই মুহূর্তে সজল ঘোষ বিজেপি নেতা আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি ইডির তৎপরতা, মোট 5 জায়গায় ইডির আধিকারিকেরা তারা তল্লাশি চালাচ্ছেন। কি বলবেন? নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি চলছে। আমি শুধু জাস্ট জানতে চাই, এতক্ষণ আমি যার কথা শুনলাম সেই মহাপুরুষ কে? আমি ঠিক সুজন চক্রবর্তী সিপিএম নেতা এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে। বাবুকে আমি নমস্কার জানিয়ে বলি, উনি এত বড় বড় ভাষণ মারলেন, 21শে জুলাই এর পর একটা এফআইআর করেনি মমতা ব্যানার্জির নামে। উনি এত বড় বড় ভাষণ মারলেন, বিধানসভা ভেঙে ব্লাস্ট করে দিয়েছিলেন মমতা ব্যানার্জি, ওনারা এক্সিবিশন করেছিলেন, ব্যবস্থা নেননি। উনি এত কথা বললেন যে 14 দিন ধরে ন্যাশনাল হাইওয়ে বন্ধ করে বসে থাকা লোকটাকে পুলিশ দিয়ে নিরাপত্তা দিয়েছিলেন, পুলিশ দিয়ে তুলে দেওয়ার বদলে। তার মুখে বড় বড় কথা। শুনুন, আমি একটা কথা বলছি, ইডির কাজে আমরাও খুশি নয়।
ইডির কাজে আমরাও খুশি নয়। এই সমস্ত জীবনকৃষ্ণ এই সমস্ত চুনাপুটের বাড়িতে না ঢুকে পিসি ভাইপোর বাড়িতে ঢুকুক, এটা আমরাও চাই যে এদেরকে টেনে নিয়ে যান। এই সমস্ত বোড়ে ফোড়ে না ধরে একেবারে হাতি ঘোড়া মারা উচিত। আমরাও চাই, আমরাও জানি, কিন্তু মুশকিল হচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে যেভাবে একটা সরকার দুর্নীতি করে প্রমাণ লোপাট করেছে, সেক্ষেত্রে হয়তো সবসময় প্রমাণের থাকে না। আমরাও চাই যে এই সমস্ত জীবনকৃষ্ণ সাহারা জীবনে যেন জেলের বাইরে না আসতে পারে। বাংলার প্রত্যেকটা মানুষ চায় যে পিসি এবং ভাইপো দুজনে মিলে প্রেসিডেন্সি জেলে হোক বা যেখানে হোক, তারা যেন জেলের ভেতরেই থাকে, এটা আমরাও চাই। কিন্তু একটা সরকার যখন দুর্নীতি করে, সেই সরকার দুর্নীতির প্রমাণটাও সুন্দর করে লোপাট করে, সেটাও বাংলার মানুষের জন্য একটা জেনে রাখা উচিত আমাদের জন্য, যে সেটাও একটা তদন্তকারী সংস্থার জন্য একটা সমস্যা। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন বিজেপি নেতা সজল ঘোষ ছিলেন আমাদের সঙ্গে। এবং এই নিয়োগ দুর্নীতি মামলায় আবারও অ্যাকশন মোডে ইডি, ফের টার্গেটে বড়াইয়ায় তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, মোট 5টি জায়গা অর্থাৎ 3টি জেলার মোট 5 জায়গায় ইতিমধ্যে ইডির আধিকারিকেরা তারা তল্লাশি চালাচ্ছেন। বড়াইয়ার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, আপনাদের মনে থাকবে তার ঘটনা, তার বাড়িতে যখন আধিকারিকেরা পৌঁছে গিয়েছিলেন প্রথম, তখন তিনি তার মোবাইল ছুঁড়ে ফেলে দিয়েছিলেন পুকুরে। সেই জীবনকৃষ্ণ সাহার বাড়িতে আরও একবার ইডির হানা।